নিকাশির সমস্যায় মেদিনীপুর শহর জর্জরিত। ফি বছর বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে শহরের নিচু এলাকাগুলি, আর তাই বর্ষার আগেই প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে পরিষ্কার করা হয় মেদিনীপুরের মহানালাটি। তবে সেই মহানালার উপরেই এবার বেআইনিভাবে ক্লাবঘর তৈরি করার অভিযোগ। মেদিনীপুর শহরের 6 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায় তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঢিলছোড়া দূরত্বে মহানালার উপরেই বেআইনিভাবে তৈরি করা হয়েছে ক্লাবঘরটি। ইতিমধ্যেই মেদিনীপুর পৌরসভায় লিখিত অভিযোগ জানিয়েছে স্থানীয় এক চিকিৎসক। তবে এখনো পর্যন্ত ক্লাবঘরটি উচ্ছেদের কোনো উদ্যোগ নজরে আসেনি। আমি তো এখানে চেম্বার করি, তো এখানে চেম্বারে আমাদের দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে। তো কিছুদিন ধরেই দেখছি যে এখানে একটা এই মহানালার উপরে একটা কনস্ট্রাকশন হয়েছে, একটা যে কানেক্টিং ব্রিজ, সেই ব্রিজের উপরে কনস্ট্রাকশন হয়েছে এবং সেটা মহানালার একদম ওপরটাতেই হয়েছে। হ্যাঁ, আমি স্যারকে জানিয়েছি, মিউনিসিপ্যালিটিতে স্যারকে জানিয়েছি। স্যার বলছেন যে উনি ব্যাপারটা দেখছেন, হ্যাঁ দেখবেন বলেছেন, আমাকে আশ্বাস দিয়েছেন, কিন্তু এখনো তো সেরকম কিছু তদবির কিছু বা সেরকম কিছু দেখছি না। আমি এখানে যে আমাদের যে মিউনিসিপ্যালিটির যে কাউন্সিলর স্যার আছেন, স্যারকেও ওভার ফোনে ব্যাপারটা জানিয়েছি। তো এখনো পর্যন্ত সেরকম কিছু আমি আশানুরূপ কিছু দেখতে পারি, তদবির কিছু দেখতে পাচ্ছি। মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খানের দাবি, তারা অভিযোগ পেয়েছেন, বিষয়টি খতিয়ে দেখছেন। তিনি বলেছেন, ওয়ার্ড কাউন্সিলরকে সাথে নিয়ে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে ওয়ার্ড কাউন্সিলরের আজব দাবি, ওটা দেখতে বলেছি আমাদের ওই ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলরকে এবং আমাদের পৌরসভা থেকে ব্যাপারটা অভিযোগটা আমরা পেয়েছি। আমরা যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা দেখব। এলাকাবাসী বলছে বহুদিন অভিযোগ হয়েছে, এখন কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি, কি বললাম? এলাকাবাসীর তো অভিযোগ থাকতেই পারে, যখন হয় তখন বাধা দেয়নি কেন? এলাকার মানুষেরও দায়িত্বের মধ্যে পড়ে। কোথাও কোনো বেআইনি কাজ হলে সব পৌরসভা করবে, সব পুলিশ করবে, হয় নাকি? ওর পাশে একটা কনস্ট্রাকশন হয়েছিল, আপনি কিছুদিন আগে ওটা ভেঙে এসেছেন নিজে দাঁড়িয়ে, তো তার সামনাসামনি এই কনস্ট্রাকশনটা হয়েছে, ক্লাবটা হয়েছে। আমি দেখিনি এখনো পর্যন্ত, আমরা যাব দেখতে। যদি বেআইনি ভাবে হয়ে থাকে তাহলে কি আপনারা ব্যবস্থা নেবে? এবং বেআইনি ভাবে নির্মাণ হলেও তা আটকানোর ক্ষমতাই নেই কাউন্সিলরের। এই বিষয়ে যাবতীয় দায়িত্ব নাকি পৌরপ্রধানের ঘাড়ে গায়ে ঠেলে নিজের দায় এড়িয়েছেন তৃণমূল কাউন্সিলর। অথচ এভাবে বেআইনি নির্মাণের ফলে সমস্যা যে আরো বাড়বে তা কার্যত মেনে নিয়েছেন কাউন্সিলর। উপর কিভাবে হয়েছে আমার জানা নেই। ক্ষতি কি দেখবেন? 8 থেকে 9 খানা ওরকম ব্রিজ তৈরি হয়েছে। ব্রিজ না, ক্লাব নালার উপর কতগুলো ব্রিজ হয়েছে নিজেকে দেখবে, 8 থেকে 9 খানা। কিন্তু ডাক্তারবাবু আপনি বোধহয় জানেন না, এইসব কনস্ট্রাকশন, বাড়ি কনস্ট্রাকশন যে কিছু ব্যাপারে কাউন্সিলরের কিছু করার নেই, সব কিছু চেয়ারম্যান দেখবেন। আচ্ছা, কাউন্সিলর কিচ্ছু বলার অধিকার নেই, কারণ কাউন্সিলরের থ্রু দিয়ে কিছু আসে না। না, আপনি তো এই এলাকার জনপ্রতিনিধি, আপনি কি বাধা দিয়েছিলেন? আমি লোক দিয়ে বলেছিলাম এগুলো করা উচিত নয়, বাট এভরিথিং যাই কনস্ট্রাকশন করুক, আমি জানি না সেটা কোথা থেকে করছে, বাট এভরি কনস্ট্রাকশন যাই হোক না কেন, সেগুলো নিজে গিয়ে আটকেছি, নিজে গিয়ে লোক নামিয়েছি, কিন্তু আমি 24 ঘন্টা দাঁড়িয়ে থাকবো না। তো সেগুলোর বিষয়টা চেয়ারম্যানকে জানিয়েছেন আপনি? বিষয়টা একটা জায়গায় জানানো হয়েছে। আর রাস্তার উপরে আপনারা দেখছেন না, এতগুলো ওই কোণেরটা নিয়ে করছেন, এতগুলো রাস্তার উপর দোকান হয়ে আছে। আমি নিজে সবাই জানিয়েছি যে এগুলোকে কেন হচ্ছে, এগুলো বন্ধ করুন। আদেও কি পৌরসভার তরফে কোনো পদক্ষেপ করা হবে, এটা এখন সব থেকে বড় প্রশ্ন। ডি নিউজ, মেদিনীপুর।